নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন যে পাথরগুলো ছুঁড়ে মেরেছিল, সেই পাথরের একটা টুকরা অযোধ্যার মাটিতে এসে পড়েছিল, একটা টুকরা রাধানগরে এসে পড়েছিল, একটা টুকরা ওই হারওয়ার নদীর ওই যে জায়গায় হুজুর রওজা ওইখানে এসে পড়েছিল। তার মানে হলো পৃথিবীর গোটা বিশ্বের যেখানে যেখানে ওই পাথরগুলো ছুঁড়ে দিয়েছে ইব্রাহিম নবী, আল্লাহ শূন্যে ভাসিয়ে যে পাথরগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, সেখানেই সেখানেই আল্লাহর মসজিদ তৈরি হয়েছে আর কিয়ামত পর্যন্ত হবে। মাথায় লাগলে আমার দৌড় দিও না। যেখানে যেখানে মসজিদ হয়েছে আর যেখানে এখনো বাকি আছে, তাহলে মসজিদ কার ঘর? শুধু আল্লাহর কেন, আল্লাহর প্রথম ঘর কাবা, কাবার সাথে সম্পর্ক। ইস, গুলিয়ে ফেলছেন কেন? আল্লাহর প্রথম ঘর কোনটা? ওটা তো আল্লাহর ঘর। আল্লাহ নিজে বলছে এটা হচ্ছে আমার ঘর। আল্লাহ বলেছেন যে এটা আমার, সেই ঘর। আর আপনাদের এই বাড়িতে রাধানগরের মসজিদ সেই একই, ওই মসজিদে বাবরি আজের 5ই ডিসেম্বর, আগামীকাল জলসা আছে যেখানে, বা আগামীকাল এর পরে যে জলসা আছে রাত 12টা হলে 6ই ডিসেম্বর হবে। মনে করে দেখুন 1992 সালের 6ই ডিসেম্বর ওরা মসজিদে বাবরিটা ভেঙে দিয়েছিল, অথচ ওই মসজিদে বাবরিটা তৈরি করেছিল যিনি, সবাই তার নাম জানেন, বলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। না 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 না, আপনারা আসলটা জানেন না। বাবর মসজিদ বানায় নাই, বাবরের সেনাপতি মীর বাকি বানিয়েছিল। বাবর তো মোটে 6 বছর বেঁচে ছিল ভারতে। সে মনে করে দেখুন 1526 সালে যখন পানিপথের প্রথম যুদ্ধ হয়, ইতিহাস মনে নেই আপনাদের? জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে ইব্রাহিম লোদির শতাতো ভাই দৌলত খাঁ লোদি ওনাকে নিমন্ত্রণ করে ডেকে আনে। মনে করে দেখুন যুদ্ধ করার জন্য। সেই সময় ভারতবর্ষে যিনি আল্লাহর ওলি ছিলেন, নাম হলো তার শাহ বুয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, যিনি পানির উপরে দাঁড়িয়ে আল্লাহর জিকির করত। জানা আছে কিনা? হ্যাঁ না মিনিমাম জ্ঞান লাগে, লেখাপড়া না জানলে ওয়াজ বোঝা যায় না। শাহ বুয়ালি কালান্দার পানির উপর দাঁড়িয়ে জিকির করতেন। শুনে নেন, হযরত আলী কারমানের জিসাকে অনুরোধ করে আমি উঠে যান, লম্বা খাই না, আমি বলতে বসে আমি মূল জায়গায় ঢুকবো। হারোয়াই মসজিদ এসেছে, দেবালয়ের নাম হয়েছে বেড়া চাপা। আমি আপনাকে শোনাবো ছোট্ট করে, যেটা রাখছিলাম বোঝানোর জন্য, তাহলে মাথায় ঢুকবে না। সেদিন মসজিদ ভালো করে শুনে নিন ভাই, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাই? যখন ইব্রাহিম লোদির সাথে দৌলত খাঁ লোদির লড়াই হয়েছিল, আপনাদের স্কুলে ক্লাস 5 বইতে পড়ে দেখবেন, ওটা পাল্টে দিচ্ছে এখন অবশ্য। সেই যুদ্ধের নাম ছিল 1526 সালের পানিপথের প্রথম যুদ্ধ। ওই যুদ্ধে বাবর প্রথম কামান ব্যবহার করে। মনে করে দেখুন, যুদ্ধ করার আগে উনি এসেছিলেন কার কাছে? ওই শাহ বুয়ালি কালান্দার রহমাতুল্লাহের কাছে। শাহ বুয়ালি কালান্দারকে এসে বলে, হুজুর আমি ভারত এসেছি, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি ফরঘানায়, কাবুল পেরিয়ে ফরঘানা। আমি ওখান থেকে এসেছি, এই যুদ্ধে যদি হেরে যাই আমার টাকা পয়সা দেবে না, আপনি দোয়া করবেন যেন জয়লাভ করতে পারি। মনে করে দেখুন দৌলত খাঁ লোদি বাবরের সহযোগিতায় জয়লাভ করেছিল। উনি জয়লাভ করার পর মুখস্থ করুন, উনি জয়লাভ করে এবার টাকা পয়সা নিয়ে ফিরে যাবে, কন্ট্রাক্ট যা ছিল দিয়ে দিয়েছে, ফিরে যাচ্ছেন। যাওয়ার আগে কিছু টাকা পয়সা নিয়ে উনি শাহ বুয়ালি কালান্দারের দরবারে এসেছেন। হুজুর হুজুর হুজুর, উনি তখন খানকার মধ্যে, খানকা বোঝেন? খানকা বোঝেন না? আশ্চর্য, আরে খানকাটাও বোঝেন নাই? কি তাই মুরিচাল্লাহ, এলমে মারেফাতের কারখানার নাম হচ্ছে খানকা, আর এলমে শরিয়াতের কারখানার নাম হচ্ছে মাদ্রাসা। কিছু যায় না, কি মুশকিলে পড়ে গেলাম।
মাদ্রাসাগুলো হচ্ছে শরিয়াতের কারখানা, আর ওলিদের খানকা হচ্ছে মারেফাতের কারখানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলে হুজুর উনি খানকার মধ্যে আছেন, বেরিয়ে এসছে, শরীর জিকির করছে। বলছে কি হয়েছে? বলে আমি এসছি ভরগানা থেকে, বলে যুদ্ধে তো জয়লাভ করেছেন, যান চলে যাবেন। জি হুজুর আপনাকে কিছু হাদিয়া দেবে না, আমার টাকা পয়সা দিতে না, এই চিঠিটা নাও, চিঠিটা নাও। চিঠিটা নিয়ে বলছে হুজুর তো লিখেছেন আপনি দিল্লির দৌলত কা লোদির কাছে দিতে। বলে হ্যাঁ, দৌলত কা লোদি শাসন করতে পারবে না, এত বড় ভারত, দৌলত কা লোদির ক্ষমতা নেই, আমি তোমার উপর দায়িত্ব দিলাম। মনে করে দেখুন, দৌলত কা লোদি ছিল ভারতের শেষ স্বাধীন সুলতান ইব্রাহিম লোদির ভাই। ইব্রাহিম লোদি নাম শোনেননি? তারপরে মোগল সাম্রাজ্য শুরু হয়, আর ভারতের প্রথম মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বললেন, বাবর আপনি ভারতবর্ষ থেকে চলে যাবেন না, আমি আপনাকে সিংহাসনে বসাচ্ছি। তো বলে হুজুর আমি যাচ্ছি। ও মানবে? বলে হ্যাঁ, আমার কথা লিখে দেবে, বলবে আপনার পীর সাহেব পাঠিয়েছে। দৌলত কা লোদি মেনে নিয়েছিল বাবরকে। উনি লিখলেন যান, আপনি যান, আপনি আমার যে হাদিয়া দিচ্ছেন, এই হাদিয়া দিয়ে সূর্য নদী থেকে 7 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, নাম তার অযোধ্যা, ওখানে একটা মসজিদ বানাবেন। জোরে বলুন, আরো জোরে। সূর্য নদী থেকে 7 কিলোমিটার দূরে জায়গার নাম অযোধ্যা, ওখানে একটা মসজিদ বানাবেন আপনি। বলেছিল কে? দেখো পীর সাহেব না, এটা কি রে বুঝতে পারছে না, কিনে মুশকিল পড়ে না। যেখানেই পীর সাহেব সেখানেই মসজিদ মাদ্রাসা, সেখানেই খানকা। বাবর করেনি এসব, কি যায় না, আপনার মুশকিল। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে বললেন টাকা আমায় দিতে হবে না, হাদিয়া। মনে করেন ওনার সেনাপতির নাম ছিল মীর বাকি, ওনার সেনাপতি। যাই হোক ভাই, ছোট্ট একটা কথা আপনাদের জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না, জানান। বলুন তো 2022 মনে করে দেখুন, 2023 সালে বর্তমান কেন্দ্রীয় সরকার ওখানে রাম মন্দির বানিয়েছিল, ঠিক না বেঠিক? জোরে বলে কোন জায়গায়? না না, মসজিদে বাবরির ভাঙা জায়গায়, অযোধ্যা। ঠিকই আছে, কিন্তু আসলে ওটা মসজিদে বাবরি। ওই বাবরির মসজিদের ভিতের তলায় কি পড়ে আছে? নাউজুবিল্লাহ, নাই কাবার পাথর না? এ তো কি মুশকিলে পড়ে গেল, মহাজানায় পড়লো এখানে এসে। কিছু আমি বলতে পারছি নাকি? কাবার পাথরটা ওখানে পড়িনি, আর কাবার পাথর পড়ি। না 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 না, ভুল টুল পরে। আমি যেটাকে জিজ্ঞেস করছি, ওই 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 হাড়োয়া হুজুর যখন ওখানে এসেছিলেন, মসজিদ ছিল, ও নদীটার নাম কি? এই দেখো, ওটা জানে না, বিদ্যা ধরে সরস্বতী, আর একটা বিদ্যা মুন্ডু পাগলা। ওখানে কোনো মসজিদ ছিল না, কিছুই ছিল না। ওখানকার আসল নাম ছিল দাই গঙ্গা, আসল নাম। হ্যাঁ, দাই গঙ্গা, এখন হয়েছে দে গঙ্গা, পাগলা। ইতিহাস জানেন না। 2024 লোকসভা ভোটে ওই অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেই জায়গায় বিজেপির প্রার্থী হেরেছে না জিতেছে? জোরে বলুন। জায়গাটার নাম হচ্ছে ফৈজাবাদ। কি নাম? আপনাদের কি কোন লোকসভা? বসিরহাট? আপনার বসিরহাট? বসিরহাট ওয়াল্লাহ আমার এত দূর। ওরাল্লাহ হাজি নুরুল মারা গেছে, খুব ভালো মানুষ, আমার সাথে খুব বন্ধু, আমার চেয়ে বয়সে ছোট উনি। প্রথমবার যখন 2009 ওনাকে প্রার্থী করে, 2009 বামফ্রন্টের আমরা দেখুন, আমার কাছে প্রথম ফোন করে নুরুল ইসলাম হাজি সাহেব, বলে মহাসাহেব ভোটে দাঁড়িয়েছি, দিদি উনি আমার বসিরহাটে দিয়েছে, ওই দেয় বসিরহাটে আর এবার দেয় সন্দেশখালী, ঝামেলা, তুই পারে গে যা, মরে গে যা। যেটা বলছিলাম ভুলে যাবেন, তাহলে আমরা আপনার বসিরহাট খুব ভালো হয়েছে, এক জায়গার লোকসভা। তো যেটা বলছিলাম, ও জায়গাটার নাম হচ্ছে ফৈজাবাদ। কি নাম? আর যেখানে মসজিদ ভেঙেছে নাম অযোধ্যা। দেখুন অযোধ্যার হিন্দুরা, ফৈজাবাদের হিন্দুরা কিন্তু বিজেপিকে মন্দির তৈরি করার জন্য ভোট দেয়নি, ঠিক কিনা? বুঝতে হবে, প্র্যাকটিক্যাল আমি হিসেব দিচ্ছি, লক্ষ্য করুন। জায়গাটার নাম কি বললাম? হ্যাঁ,
ওই যাবার ফয়জাবাদ, ফয়ইকার বর্গের জয়কার ফয়জা, ফয়েজ থেকে ফয়জা উৎপত্তি, ফয়েজ থেকে কি থেকে? আমি কিন্তু ওয়াজে বলেছিলাম, মনে নেই, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলব ছিল আল্লাহ তাআলা থেকে আমার কলবে আল্লাহ আল্লাহ যেখানে ফয়েজ আসুক বলেছিলাম, মনে নেই, সে ভুলে বসে আছে, মুশকিল হয়ে যাচ্ছে না বুঝতে পারলে। ফয়েজ আসুক, ফয়েজ মানে আধ্যাত্মিক নূর, ফয়েজ মানে কি? আধ্যাত্মিক নূর আসুক আমার কলবে, এটা আমাদের নিয়ে ভালো করে শুনবেন। এই আধ্যাত্মিক নূর মানে জ্যোতি, ফয়েজ। ভালো করে দেখুন, এবার মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে আমি মনে করিয়ে দিচ্ছি আবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আল্লাহর নির্দেশে এই ভারতে নেমেছিল, মনে করে দেখুন। এখান থেকে হেঁটে হেঁটে লোহিত সাগরের তীর ঘেঁষে উনি যখন পৌঁছান আরাফাতে, 350 বছর হয়ে গেছে, মা হাওয়ার সাথে দেখা হলো। দুজন স্বামী স্ত্রী তো জান্নাতে বিয়ে হয়েছিল, কিন্তু মিলন হয়নি। মিলন হবার আগেই শয়তান আরম্ভ করে দিয়েছিল। তো বললে হাওয়া আর আদমের আল্লাহ চাইছিল ওনাদের দুজনের মিলন হবে, আর প্রত্যেক মিলনে দুটো করে বাচ্চা। কটা? একটা নাম হাবিল, একটা নাম কাবিল। হাবিলের সাথে লিউজা, কাবিলের সাথে আকলিমা। প্রত্যেকবার একটা ছেলে একটা মেয়ে। একবার শুধু মা হাওয়ার গর্ভে আদম নবী 950 বছরের বেঁচে ছিল। আদম নবী আলাইহিস সালাম একবার মা হাওয়ার গর্ভে আল্লাহর হুকুমে শুধু একটা ছেলে এলো, একটা ছেলে। এবার আর দুটো না, কোনো মেয়ে না। আল্লাহ বলেন, আদম এই যে ছেলেটা তোমার হয়েছে এ নবী হবে, এই জন্য এর সাথে কোনো আমি মেয়ে দেইনি, আর এই গানের বিয়ে হবে না। আপনি যেন বিয়ে দেবেন না, মেয়ে নেই, দেবেন কোথাতে? এই জন্য আমি ওকে নবী করে দিচ্ছি, জান্নাতের বিয়ে হবে হুরেদের সাথে। আপনি টেনশন করবেন না, সব আগের তো আমি গুছিয়ে দিচ্ছি। আপনার ছেলে নবী। আদম নবী বললেন, শীষ বাবা, আল্লাহ তোমাকে নবী করেছে। তাই নবী এত সস্তা? বলে হ্যাঁ। বলে কি করতে হবে? বলে পড়তে হবে। কি পড়ো? লা ইলাহা ইল্লাল্লাহ। উনি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আদম নবী বলছে, না তো মহামুশকিল, আমার নাম না, তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী শীষ বললে, আব্বা এই নাম তো জানি না। আদম নবী বললে, আমার জন্মানোর 1000 বছর আগে আল্লাহ এই নামটাকে তার নামের সাথে জুড়ে দিয়েছে। এ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাকে ওই নবীর উপরে ঈমান আনতে হবে, তা না হলে নবুয়তের খাতা থেকে নাম কাটা যাবে। নবী শীষ পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বলে, খোকা এবার তুমি নবী হয়ে গেছো, তুমি নবীর প্রচারে আমি যে দেশ থেকে এসেছিলাম সেই দেশের মাটিতে যাও। জায়গাটার নাম হলো ভারতবর্ষ। নবী শীষ ভারতবর্ষের জমিনে এসে যে জায়গায় দাঁড়িয়ে ইমানের কলেমার দাওয়াত দিয়ে ওনার সঙ্গীদের ইমান এনে দিয়ে কলবে ফয়েজ ঢুকিয়েছিল। বোঝা যাচ্ছে কি? ওয়াজ দাদা হুজুর বলেছে না, মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা যেন সর্বক্ষণ আল্লাহ আল্লাহ বলে। তাই ওই কলবে ফয়েজ দিয়ে নবী শীষ তার অনুসারীদের আল্লাহর ইমানদার বান্দা বানিয়েছিল। যে জায়গায় বসে ওটা করেছিল ওই জায়গাটার নাম হলো বর্তমানে ফৈজাবাদ। ওখানেই বোঝা যাচ্ছে।